আমিন, মুর্শিদাবাদ, ভারত। সাহেবকে মহামূল্যবান আলোচনা রাখার জন্য সবাই অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما وزدني فهما. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি তার নিজেরই সে কোনো ভাষা দিয়ে। সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। দক্ষিণ আলোকদিহি ঈদগাহ জামাত পরিচালিত আলোকদিহি দারুল হাদিস কারিয়ানা ও হাফেজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে এবং পরিচালনায় আজ 28শে ফেব্রুয়ারি 2025 জুমাবার 42তম বার্ষিকী আজিমুশান ওয়াজ মাহফিল। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি, আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভা থেকে সফল করার জন্য যারা সার্বিক দিক দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের স্বতন্ত্রভাবে নাম ধরে ধরে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও আজকের এই চলন্ত সভার সভাপতি সাহেব, সহ সভাপতি, অতিথি এবং বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা, পাশাপাশি যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে এখন দেখছেন বা পরবর্তী সময় দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা অর্থ, শ্রম, মেধা, অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেককে তুমি তার প্রতিদান যাজা দান করে সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি নির্দিষ্ট একটি বিষয়ভিত্তিক আলোচনা করার উদ্দেশ্যে। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কি বললাম বলেন তো, আরো জোরে বলেন। আচ্ছা, কে কে জান্নাতে ঘর চান একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, তুমি কবুল করো, আমিন। আলোচ্য বিষয় থেকে অবগত হচ্ছেন যে আজকে এমন কিছু আমল ইবাদতের কথা বলবো যে আমল ইবাদতগুলো যদি দুনিয়াতে আপনি করতে থাকেন আর এমন অবস্থায় যদি মৃত্যুবরণ হয়, ইনশাআল্লাহ জেনে রাখেন দুনিয়াতে থাকা অবস্থাতেই পরকালে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সুন্দর চমৎকার একটা ঘর আগে থেকে নির্মাণ করতে থাকবেন। দুনিয়াতে আমল করতে থাকবেন, জান্নাতে ঘর তৈরি হতে থাকবে। এ বিষয়ে কোরআন সুন্নাতে একাধিক দলিল প্রমাণ আলহামদুলিল্লাহ মজুদ আছে। আমাদের আলোচকদের কাজ যে গোটা কোরআন সুন্নাহকে ঘেটে ঘেটে, কারণ এক জায়গাতে এতগুলো কোরআনের আয়াত বা হাদিস পাওয়া সম্ভব নয়, তাই কোথায় কোথায় আছে, কোন গ্রন্থে আছে, ঘেটে ঘেটে নিংড়িয়ে এর সনদ যাচাই বিচার করে তারপরে মানুষের সামনে আমরা কথা বলি যেন আপনাদের উপকার আসে। আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কোরআনুল কারীম সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 18 আপনাদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে একটি মেসেজ দিচ্ছেন। আসেন আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জানাতে চেষ্টা করছেন আমরা প্রথমে শুনে নিই। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। বাংলা ভাব অনুবাদ, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে। চাচা বলেন তো কি বলছে? তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলছেন যে তোমরা মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করো। যারা শুনবে, এটা কিছু মানুষের বৈশিষ্ট্য যে তোমরা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করো। এই আয়াত থেকে আমরা বুঝি যে আমাদের কথা শুনতে হবে। কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কার কথা বলা হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ। অনেক সময় রাস্তায় একটা ফকিরও একটা ইউনিভার্সিটির প্রফেসরকে এমন একটা পরামর্শ দিতে পারে যে ইউনিভার্সিটির প্রফেসরের গোটা লাইফ স্টাইল পরিবর্তন হতে পারে, কি পারে না? তার মানে কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, কার কথা বলা হচ্ছে, কার কথা আপনি বলছেন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক সময় মানুষকে দেখবেন যেমন আলোচনা সভা হয়, অনেকেই দূরে বসে থাকে, আলোচনা শুনতে চায় না, বিভিন্ন অজুহাত পেশ করে যে এদের মাযহাব আলাদা, আমাদের মাযহাব আলাদা, এরা আহলে হাদিস, এরা গায়র মুকাল্লিদ, এরা লামা জাবি, এরা ভালো মানুষ নয়। আছে না নাই? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে, মানে আপনি বাধ্য কথা শুনতে। একটা হিন্দু পণ্ডিত যদি এলাকায় এসে আপনাকে বলে যে মুসলমান তোরা কেন বাংলাদেশে এত সুদযুক্ত অর্থনীতি চলছে, তোরা মুসলমান কেন তুমি সুদ খাচ্ছ, অথচ তোমাদের নবী বলেছে যে ব্যক্তি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, তুমি একাই সে পাপ করছো, লোক হোক হিন্দু তারপরেও কথা ঠিক না ভুল? তার মানে কথা হিন্দু বলছে না খ্রিস্টান বলছে, পাগল বলছে না ভালো মানুষ বলছে, এটা গুরুত্ব রাখে না। যদি সেই কথা কোরআনুল কারীম অথবা হাদিসে মুবারকের মধ্যে মজুদ থাকে, যেই বলুক সে কথা আমরা মানতে বাধ্য কি বাধ্য নই? কেউ যদি একজন খ্রিস্টান এসে বলে যে তোমরা মুসলমান, তোমরা কেন এত বিড়ি খাও, কেন তো জর্দা খাও, কেন তো বাবা খাও, আলাপাতা খাও, নিষিদ্ধ দ্রব্য প্রসঙ্গে কোরআনুল কারীম সূরা মাইদা সূরা 5 আয়াত 90 আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া সবগুলো হারাম, শয়তানের কাজ। মুসলমান তারপরে তোমরা মদ খাও, কেন জুয়া খেলো? লোকটা হোক খ্রিস্টান, কথা ঠিক না ভুল? তার মানে আমরা কোরআনের এই আয়াত থেকে বুঝলাম আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে। মুমিনের বৈশিষ্ট্য, তারা সবার কথা শুনবে। শুধু শুনলেই হবে না, বক্তার সব কথা শুনলাম আর মেনে নিলাম, এটা আপনার দায়িত্ব নয়। আল্লাহ শোনার পরে শর্ত দিয়েছেন, কি দিয়েছেন? ফায়াত্তাবিউনা আহসানা। শোনার পরে বক্তার যে কথা হলো দামি কথা, উত্তম কথা, ভালো কথা, সেই কথাগুলোরই
গ্রহণ করো, সেগুলো ইত্তেবা অনুসরণ করো। তার মানে আজকে আমি যে কথাগুলো বলবো সব কথা মানা যাবে না। কি বললাম? আমার পূর্বের বক্তা যে কথা বলে গেছে, যদি মনে করি সব কথা মানবো, সব কথা মানা যাবে না। আল্লাহ শর্ত বেঁধে দিয়েছে, যার কথা শুনবেন ফায়াত্তাবিউনা আহসানা, তার মধ্যে থেকে উত্তম জিনিস, ভালো কথা, গুড কথা, এই কথাগুলোকে গ্রহণ করো। এখন সমস্যা তো এটাই, হুজুর আমরা তো সাধারণ মানুষ, কোনটা ভালো কথা কোনটা মন্দ কথা কিভাবে বুঝবো? আমরা তো জানি যে সব জায়গায় সুর দিয়ে বক্তব্য দেয়, তার কথা আমার ভালো লাগে, যদিও সুর দেওয়া যাবে কি যাবে না এই মাসালা আমি বলছি না, আমি জায়েজ মনে করি, আমি প্রতিবন্ধকতা সৃষ্টি করতে যাচ্ছি না। মানে আপনার কাছে কোনটা ভালো কোনটা মন্দ এটা বিচার কিভাবে করবেন? চলেন আমি না বলে আমি হাদিসে মুবারাকা থেকে একটা হাদিস করে শোনাই। সে মুসলিম কিতাবুস সালাত হাদিস নাম্বার 850, আল্লাহ নবী বলছেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সব চাইতে উত্তম কথা, দামি কথা কার কথা? আল্লাহর কিতাবের কথা। যতই আপনার বিরুদ্ধে চলে যাক, আপনার পরিবারের বিরুদ্ধে চলে যাক, রাষ্ট্রের বিরুদ্ধে যদি চলে যায়, তারপরেও কথা যদি কোরআনুল কারীমের হয়, কথা যদি নবীর হাদিসের হয়, এই কথাটাই উত্তম। চাচা আমি জানি, মায়েরা এটাও জানি, যখন সুনান আবু দাউদ 4311 নম্বর হাদিস আমরা কোট করে বলি যে আল্লাহ নবী বলছেন, কেউ যদি সেন্ট, আতর, গোলাপ জল, সুগন্ধি মেখে কোনো নারী যদি বাড়ি থেকে বের হয়, আল্লাহ নবীর ভাষা অনুযায়ী সে নারীকে আল্লাহ নবী বলছেন সে নারী বেশ্যা, মানে জেনাকারিনী। বুঝতে পারছি কথাটা শুনে আপনার রাগ হচ্ছে, কঠিন মনে হচ্ছে, কিন্তু এই কথাটা উত্তম কথা। কেন? এই কথা নবী বলেছে। বোঝা যাচ্ছে আমার কথা? কে কে আমার কথা বুঝতে পারছেন না একটু হাত তোলেন তো। দেখেন বাঙালিরা কি নেতার অবস্থা দেখেন। প্রশ্ন কি করেছি? হ্যাঁ, কে কে বুঝতে পারছে না তারা হাত তোলেন। বলেন তো কারা তুলেছে? এর চাও বাঙালি, মানে হুজুর তাই খারাপ কাজে হাত তুলতে বলবে না, তাই হাত তুলতে বলেছি, তুলে দিয়েছি। তার মানে আপনাকে এতক্ষণ আমি কোরআনের এই আয়াত থেকে বোঝানোর চেষ্টা করলাম, বক্তার প্রত্যেক কথা এটা গ্রহণ করা যাবে না। কোন কথা গ্রহণ করতে হবে? যেটা আল্লাহর কিতাবে আছে, নবীর হাদিসে আছে, সেই কথা আপনার বিরুদ্ধে চলে গেলেও, সমাজের বিরুদ্ধে যাক, রাষ্ট্রের বিরুদ্ধে যাক, তারপরেও সেই কথাটাকে উত্তম কথা, এটা আপনাকে অনুধাবন করতে হবে, মেনে নেওয়ার মতো হৃদয়কে উন্মুক্ত রাখতে হবে। যদি আপনি বলেন যে না সমাজে যা চলছে তাই করব, বাপ দাদা 14 পুরুষ ধরে যা চলছে তাই করব, তাহলে আপনি হেদায়েত পাবেন না। আল্লাহ শর্ত বেঁধে দিয়েছে, উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ, যারা এই ধরনের হৃদয় নিয়ে বসে আলোচনা শুনতে, মূলত আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে থাকি। তার মানে আল্লাহ যাকে তাকে হেদায়েত দেন না। চাচা আল্লাহর কাছে হেদায়েতের অভাব আছে? আল্লাহ ফিরআউনকে হেদায়েত দিতে পারতেন না? আবু জাহেলকে, আবু লাহাবকে, উতবা, সাইবা, আমার দেশ মোদিজি পারতেন কি পারতেন না? মোদিজিকে হেদায়েত দিতে পারেন আল্লাহ? আরে আল্লাহর কাছে তো হেদায়েতের অভাব নেই, কিন্তু আল্লাহ হেদায়েত দেয় না কেন? কারণ শর্ত দুটো দিয়ে দিয়েছে। এক, কথা শুনতে হবে। দুই, শুধু শুনবেই না, ভালো কথাগুলোকে গ্রহণ করার মতো হৃদয়কে উন্মুক্ত রাখতে হবে। যদি নিজের বিরুদ্ধে যায়, কিন্তু তারা তো কথা শুনতেই চায় না, তারা হেদায়েত পাবে কিভাবে? তার মানে বুঝতে পারলাম যারা মুমিন ব্যক্তি, তাদের মধ্যে দুটো হৃদয় থাকে, বৈশিষ্ট্য থাকে হেদায়েত পাওয়ার জন্য। আরেক শ্রেণীর মানুষের কথা কোরআনুল কারীমে আছে বিভিন্ন জায়গায়। চলেন আরেক শ্রেণীর শ্রোতার কথা আমরা শুনে আছি। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নাম্বার 170, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 4, সূরা যুখরুফ আয়াত নম্বর 23-24, বিভিন্ন জায়গায় সূরা আম্বিয়া আয়াত নম্বর 51-52, কমপক্ষে 10 জায়গায় কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিরাতের ভিন্নতায় তিনি আয়াত অবতীর্ণ করেছেন। আমি বলছি সূরা মাইদা আয়াত নম্বর 4, আল্লাহ বলছেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ মানজালাল্লাহ ওয়া ইলা রাসূল ক্বালু হাসবুনা মা আযাদনা আলাইহি আবাআনা। বাংলা ভাব অনুবাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদকে এমন ভাবে অবতীর্ণ করে দিয়েছে, এই আয়াতের বয়স হচ্ছে প্রায় 1400 বছর। কত বছর? কথা বলেন। 1400 বছর আগে কোরআনে দিয়ে দিয়েছে, কিন্তু আয়াতটা যখন অনুবাদ আপনার সামনে বলবো তখন মনে হবে যে আয়াতটা এই 2 ঘন্টা আগে অবতীর্ণ হয়ে গেছে। কেন? এখন এমন কিছু মানুষের কথা আল্লাহ বলছেন, ওয়া ইযা কিলা লাহুম, হে নবী আপনি মানুষকে যখন বলবেন তাআলাও, এইদিকে এসো। কোন দিকে? আনজালাল্লাহ, আল্লাহ যে অবতীর্ণ করে, ওয়া ইলা রাসূল, আর রাসূল তোমার দিকে। কিছু মানুষ সমাজে এমনও থাকবে যাদেরকে আপনি দেখবেন তারা বলবে ক্বালু হাসবুনা মা আযাদনা আলাইহি আবাআনা, আরে আমরা তো ওটা পেয়ে খুশি হয়ে গেছি, আমার জন্য ওটাই যথেষ্ট।
আমাদের বাপ দাদাকে যেই পথে পেয়েছি, বাপ দাদা যে আমল করেছে আমরা সেই আমল করব। কিসের কোরআন, কিসের হাদিস? আমার বাপ দাদা কি ভুল পথে ছিল? ভাই বলেন তো, এমন মানুষ আছে না নাই? তার মানে কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের সাইকোলজি বলে দিয়েছেন। মনে হচ্ছে যে আপনাদের এলাকাতে এরকম মানুষ দেখতে পান কি পান না? 1400 বছর আগে যদিও এই আয়াতের বয়স, কিন্তু মানুষের ব্রেন 1400 বছর আগে যা ছিল 1400 বছর পরে সেই সেম একই কোয়ালিটির জবাব মানুষ দেয় কি দেয় না? দেয়। সহিহুল বুখারী কিতাবুল জানাইজ হাদিস নম্বর 1360 আল্লাহর নবী বলছেন যে আমার চাচা মৃত্যুশয্যায় শায়িত, নাম হচ্ছে আবু তালেব। সেই মুসলিম কিতাবুল ঈমান বাব শাফাতুন নবী হাদিস নম্বর 398। আল্লাহর নবী তার চাচা আবু তালেবের কাছে গিয়ে বলছে, চাচা তুমি একবার কালেমা পাঠ করো, বাকি কিয়ামতের মাঠ আমি যে কোনো মূল্যে শাফাআত করে তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুরোধ করব। চাচা বুঝতে পারছেন? স্বয়ং আল্লাহর নবী কাকে বলছেন? নিজের চাচাকে, মৃত্যুশয্যায় শায়িত আছে। সঙ্গে সঙ্গে চাচা তার মন এই কথা সাক্ষ্য দিচ্ছে যে আমার ভাতিজা মুহাম্মদ জিন্দেগিতে কোনো মিথ্যা কথা বলেনি, কখনো কারোর সঙ্গে আমানতের খেয়ানত করেনি। আমার ভাতিজা যে দাবি করছে যে তার কাছে হেরা গুহাতে জিবরিল এসেছে ওহী নিয়ে, তিনি যে নবী দাবি করছে, এ দাবির মধ্যে আবু তালেবের কোনো সন্দেহ নেই। কারণ তিনি জানে যে তার ভাতিজাকে ছোট থেকে তাকে প্রতিপালন করছে। মন চায় কালেমাটাকে পাঠ করে নিতে। যখনই কালেমা পাঠ করতে যাই ওই মুহূর্তে অবস্থায় পাশে দাঁড়িয়ে আছে একদম আরবের শেষ মাকার সব চাইতে বড় শয়তানের অলি আবু জাহেল, আবু লাহাব, উদবা, সাইবা। এরা পাশ থেকে বলছে, আবু তালেব কি ব্যাপার, তুমি কি তোমার বাপ দাদার ধর্ম আব্দুল মুত্তালিবের ধর্মকে ত্যাগ করে দিয়ে এই মুহাম্মদ যে এতিম ছেলে আমরাই খেতে দিলাম, আমরাই পড়তে দিলাম, আরে আমরাই যাকে বড় করলাম খাওয়া দাওয়া করে, বাবা নেই ছাগল চড়াই, এই ব্যক্তির ধর্মকে তুমি গ্রহণ করবে? আবু তালেবের মনটা আবার ওই দিকে চলে যায়। শেষ পর্যন্ত আবু তালেব কালেমে শাহাদাত পাঠ করে না। চাচা মনে রাখবেন, যখন কোরআনের কথা বলা হবে, যখন হাদিসের কথা বলা হবে, যদি আপনার সমাজের বিরুদ্ধে চলে যায়, আপনার নিজের আমলের বিরুদ্ধে চলে যায়, আপনার জবান থেকে যদি এই কথা বের হয় যে বাপ দাদা যে পথে আছে সেই পথে থাকবো, কোরআনে কি আছে হাদিসে কি আছে দেখার দরকার নেই, এই জবাবটা এটা মুমিনের জবাব নয়, এটা আবু জাহেলের জবাব। এরকম মানুষ আছে না নাই? একটু 19-20 হয়ে গেলেই হয়। আপনি আজকেও চেক করেন, আজকেও করেন, এরকম মানুষ পেয়ে যাবেন। আমি কয়েক বছর আগে একজন হিন্দু পণ্ডিতের কাছে গিয়েছি। পণ্ডিতের কাছে গিয়ে বলছি যে পণ্ডিতজি আপনারা যে মূর্তি পূজা করেন, তো মূর্তি পূজা কেন করেন? উনি তখন বলছেন আমাদের শাস্ত্রে আছে। আমি বলছি কোথায় আছে? উনি তখন টেনশনে পড়ে যায়, আসলে তাই তো, কোথায় মূর্তি পূজার কথা আছে, কোথায় খুঁজে পাবে? যখন অনেকক্ষণ কথা বলার পরে তাকে বলছি যে আমার জানা মতে সনাতন শাস্ত্রে মূর্তি পূজা করতে হবে, ঈশ্বরের প্রতিমা নির্মাণ করতে হবে, এই মর্মে কোনো শ্লোক বা মন্ত্র পাওয়া যায় না, এটা পণ্ডিত ঠাকুরদের বানানো। তখন উনি টুক করে বলছে, ভাইজান আসলে আমরাও জানি আমাদের শাস্ত্রে মূর্তি পূজার কথা নাই। আমি তখন বলছি তাকে, তাহলে আপনি করছেন কেন? কেন করছেন? শাস্ত্রে যেহেতু নাই। উনি তখন বলছেন, আরে বাপ দাদা পুরো পুরুষদের আমরা করে চলে আসছি, পরম্পরা ধরে চলছে। আমি প্রশ্ন করেছিলাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, প্রত্যেক হিন্দু সনাতনী বৈষ্ণবীরা এই মন্ত্র পাঠ করে কি করে না? পাঠ করে। আমি প্রশ্ন করেছিলাম, 4খানা বেদ আছে, ঋক সাম যজু অথর্ব বেদ, 4 বেদে 20,536টা মন্ত্রের সংখ্যা। ভাগবত গীতা 18খানা অধ্যায়, 700খানা শ্লোক আছে, 18খানা পুরাণ আছে, উপনিষদ আছে, অনেকগুলো গ্রন্থ। 4 বেদ ভাগবত গীতা, এই গ্রন্থে এই মহামন্ত্র কি আছে? এখন পর্যন্ত আমার চ্যালেঞ্জকে কেউ খণ্ডন করতে পারেনি। আমি দাবি করেছি 4 বেদ ভাগবত গীতা পাশাপাশি যদি আপনি ধরে নেন মনুসংহিতা, অন্য সংহিতা শাস্ত্রগুলো প্রায় 20খানা সংহিতা শাস্ত্র, এক জায়গাতেও এই মন্ত্র বর্ণনা করা হয়নি, তারা পড়ছে, আছে না নাই? তার মানে বোঝা যাচ্ছে সমাজে এমন কিছু ইবাদত আমল প্রচলিত থাকে যে মানুষ মনে করে এটাই ঠিক, অথচ শাস্ত্রে ধর্মগ্রন্থে এর কোনো অস্তিত্বই নাই, অনেকগুলো আছে। চাচা আপনি বলছেন হিন্দুরা তাহলে মনে বোকা মানুষ, তাদের ধর্মগ্রন্থে নেই তাও করে, আমরা মুসলমান তো অত বোকা না, আমরা যা করে সব কোরআন হাদিসেই আছে, মনে হয় কি হয় না? কথা বলেন।
কয়দিন আগে শবে বরাত গেল, রাত্রিবেলাতে লাইট জ্বালিয়েছিলেন, দিনের বেলায় রোজা রেখেছিলেন, রাত্রিতে 100 রাকাত নামাজ পড়েছিলেন, হালুয়া রুটি খেয়েছিলেন, কবরস্থানে গিয়ে মানে জিয়ারা করে এসেছেন কি আসেন নাই? একবার খোঁজ খবর করে দেখেছেন যে এগুলো আসলে সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত না? না, আপনি চেক করে দেখেননি, আপনি বলছেন সবাই করে আমিও করি। বাপ দাদা, আপনি যেমন দলিল দেন হিন্দু পণ্ডিত দেয়, আছে না নাই? শোনেন, আলোচনা শুরুর আগে ব্রেনটাকে পরিষ্কার করতে হবে। কোরআন হাদিস থেকে ঘেটে ঘেটে তো আপনাকে আলোচনা শুনে দিয়ে চলে যাব, কিন্তু আলোচনা বোঝার আগে যদি আপনার মেন্টালিটি, মানসিক অবস্থা যদি পরিবর্তন না করতে পারেন, 5 ঘন্টা আলোচনা করলেও কোনো লাভ হবে না। জেনে রাখেন, সমাজে অনেক কিছু চলছে ধর্মের নামে, যেগুলো ধর্ম না। চলেন কয়েকটা আপনাকে উদাহরণ দিই। ধর্ম না, যারা যুবক তরুণ ছেলেরা আছে, তাদের কাছে আমার প্রশ্ন একটা ছোট্ট, একদম সাদা মানে সাদা প্রশ্ন। আমার সাদা মানে কোনো কাদা নাই ভাই। ভাই বলেন তো, 14ই ফেব্রুয়ারি কয়েকদিন আগে গেল কি গেল না? 14ই ফেব্রুয়ারি দিনটাকে কি দিবস বলা হয়? ভালোবাসা দিবস। আরে ভাই বাংলায় বলেন কেন, ইংরেজিতে বলেন? ভ্যালেন্টাইন ডে। মাশাআল্লাহ। যারা মাধ্যমিক পাস করেছেন কে কে হাত তোলেন একবার? মাত্র 2 জন। আরে মাধ্যমিক মানে এসএসসি মানে ক্লাস 10, কে কে? এই কয়জন? মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো, ভালোবাসা দিবস ইংলিশ কি? ভ্যালেন্টাইন ডে। পৃথিবীর কোন ডিকশনারিতে আছে? অক্সফোর্ড, ক্যামব্রিজ, কিসে আছে? ভ্যালেন্টাইন ডে ইংলিশ অনুবাদ করলে হয় ভ্যালেন্টাইন ডে ইংলিশ বাংলা করলে ভালোবাসা দিবস। আরে আমরা যতটা টুটাবাটা মানে ইংরেজি জানি, ভালোবাসা দিবস ট্রান্সলেশন ইংলিশে করলে হবে লাভ ডে। কি ডে? লাভ ডে। বিশ্ব ভালোবাসা দিবস যদি ইংলিশ করে ইন্টারন্যাশনাল লাভ ডে বা ন্যাশনাল লাভ ডে বা গ্লোবাল লাভ ডে বা ওয়ার্ল্ড লাভ ডে, এগুলো তো হওয়ার কথা, কিন্তু না হয়ে ভ্যালেন্টাইন ডে হলো কিভাবে? কিভাবে হলো? আরে জিন্দগিতে তো এরকম কোনো ডিকশনারি নেই যে ভ্যালেন্টাইন ডে মানে তার বাংলা মানে ভালোবাসা দিবস, তার মানে ডাল মে কুছ কালা হে नहीं, বলকি পুরো ডাল হি কালা হে, মানে গোটা ডালটাই অপবিত্র হয়ে আছে। মানে আপনি এখনো বুঝতে পারেননি। চলেন আচ্ছা বলেন তো চাচা, 25শে ডিসেম্বর এই দিনটা কি দিন? বড়দিন। মাশাআল্লাহ। 25শে ডিসেম্বর কি দিন? বড়দিন তো। আচ্ছা, যারা শিক্ষিত আছেন, ক্লাস 10 পাস করেছেন, টাইমের দিক থেকে বড়দিন কয় তারিখ? 365 দিনের মধ্যে সময়ের দিক থেকে। আরে আমার কথা বিশ্বাস না করলে হাতে মোবাইলটা আছে, মোবাইলটা নেন, চলে যাবেন গুগল, দামাত বারকাতুম আলিয়া, তাকে প্রশ্ন করেন যে মামু বলো তো গোটা বিশ্বের 365 দিনের মধ্যে সবচেয়ে বড়দিন কয় তারিখ? আপনাকে অ্যান্সার করবে 22শে জুলাই। যদি গুগলে খুঁজে না পান, চ্যাট জিপিটি হাফেজাল্লাহ আছে না নাই? চ্যাট জিপিটি আছে না? মানে তার ভয়ঙ্কর। তাকে প্রশ্ন করে ডিরেক্ট উইথ রেফারেন্স থেকে অ্যান্সার করে কি করে না? এখনই আমার বক্তব্য চেক করে দেখে নেন, দেখেন পরিষ্কার জানবে 22শে জুলাই এটা হচ্ছে দুনিয়ার সবচাইতে দিন হয় বড় আর রাত হয় ছোট। তার মানে বোঝা যাচ্ছে 25শে ডিসেম্বরকে বলছে বড়দিন। অথচ আপনি যদি এই সায়েন্স নাও বুঝেন, তাহলে আপনাকে সাদা মনে সাদা একটা প্রশ্ন করি, চাচা শীতকালে দিন বড় হয় না রাত বড় হয়? শীতকালে দিন ছোট না বড়? ছোট। ডিসেম্বর মাস কয়েক মাস আগে গিয়েছে, তখন শীতকাল না গরমকাল? তো ডিসেম্বর মাস যদি শীত হয় তো দিন ছোট হবে না বড় হবে? তো 25শে ডিসেম্বর দিন ছোট ছিল না বড় ছিল? আরে 25শে ডিসেম্বর, 22শে ডিসেম্বর গোটা বিশ্ব জগতে 365 দিনের মধ্যে 22 তারিখ ডিসেম্বরের সবচেয়ে ছোট দিন। কেন? শীতের দিন ছোট হয় রাত বড় হয়। কিভাবে ছোট দিনকে বড় দিন বানিয়ে দিয়েছে? আছে না নাই? তার মানে বোঝা যাচ্ছে সমাজে এমন কিছু কথা আছে, এমন কিছু চলছে আপনি দেখছেন, তারপরেও আপনি ভুল জানেন। আছে না নাই? আচ্ছা আর একটা উদাহরণ দিই আপনাকে। চাচা ওই মাঠ ক্ষেত খামার দেখলাম আসতে, অনেক অঞ্চলটা জুড়েই ক্ষেত খামার কৃষি কাজ আপনারা করেন। মাঠের মধ্যে দেখবেন যখন গরু চড়ে, ওই সময় একটা সাপ আসে, সেই সাপটা এসে গরু বাট থেকে দুগ্ধ খেয়ে পালিয়ে যায়, আপনার গরু দুধ শুকিয়ে দেয়। আছে না নাই? আর আছে না নাই? ওই সাপটার নাম কি গো? ডারহাস। নাটোরে বলে দুধরাস, আর আপনাদের এখানে ডারহাস। আচ্ছা যাই হোক, নাম সে রামশ্যাম যদু মধু যাই একটা আছে, তো ডারহাস সাপ আপনার গরু দুধ খেয়ে পালিয়ে যায় না? যায় কি যায় না? যায় তো। আচ্ছা যারা একটু পড়াশোনা করেছেন বায়োলজি নিয়ে,
বলেন তো সাপ কি দুধ খেতে পারে? সাপ দুধ খায়? আরে সাপকে যদি জোর করে দুধ খাইয়ে দেন, ওই সাপ 7 থেকে 8 ঘন্টা জীবিত থাকবে, তারপরে পটল তুলবে। পটল তোলা বোঝেন তো, মানে চিটপটাং, মানে ডেড, মানে মৃত্যুবরণ করবো ওখানে। কেন? কারণ দুধ খাওয়ার পরে দুধকে হজম করার জন্য যে এনজাইমের প্রয়োজন শরীরে পরিপাকতন্ত্র দরকার, সে এনজাইম সাপের শরীরে নাই। সাপকে জোর করে দুধ খাইয়ে দেন, 7 থেকে 8 ঘন্টা পরে সাপ মারা যাবে। কিন্তু চাচা, আপনি যে এখনই বলেন সাপ গরু দুধ খায়, আপনি কি খেতেও দেখেছেন? আপনার গরু নাকি দুধ খেয়ে পালিয়ে গেছে। অনেক সিনেমাতে দেখায় যে সাপে যদি কেটে দেয় তাহলে নায়ক নায়িকা, বেহুলা, লক্ষিন্দার, কত কি আছে, অমনি এসে দুধ দিয়ে দিচ্ছে, সাপ এসে খেয়ে আবার দুধ তুলে নিয়ে চলে যাচ্ছে। দেখা যায় কি যায় না? আমাদের ইন্ডিয়া উত্তর প্রদেশে বড় মন্দির আছে, শিব মন্দির, মনসা মন্দির। মনসা ও সাপের দেবী, শিব, তার গলায় সাপ আছে। শিবের লিঙ্গ পূজাও করা হয়। আমাদের হিন্দু সনাতনীদের বিশ্বাস যে বৈশাখ মাসে ওই সময় কেউ যদি সাপকে যদি দুধ দেয় তাহলে সেই সাপ কখনো কাটবে না তাকে। এই জন্য প্রতিদিন কুইন্টাল কুইন্টাল 100-150 কুইন্টাল দুধ ওই সাপকে গিয়ে দেয়। তো দুধগুলো খায় কে? কেউ খায় না, ঠাকুরে খায়। 4 বছর আগে ভারতবর্ষে উত্তরপ্রদেশে এটা নিয়ে গবেষণা হয়েছে। কিছু সেকুলার আছে যারা বলছে আমরা সায়েন্সে পড়েছি, বিজ্ঞানে পড়েছি, সাপ দুধ খেতে পারে না। প্রতিদিন মন্দিরে 100 কুইন্টাল 200 কুইন্টাল মন্দিরে দুধ দেওয়া হচ্ছে। দুধ খায় কে তবে? তাহলে তো দেখা যাচ্ছে যেই শিবলিঙ্গের উপরে দুধ ঢালা হচ্ছে, ওই দিক দিয়ে মন্দিরের তল দিয়ে পাইপ করা হয়েছে, মন্দিরের পেছন দিয়ে বড় বড় ড্রাম লোড হচ্ছে। ওই দুধ ট্যাকে করে লোড করে নিয়ে দোকানে দিচ্ছে। ওই দুধকে আবার কাস্টমার কিনছে, আবার মন্দিরে দিচ্ছে, আবার চলে যাচ্ছে, আবার দিচ্ছে, সার্কুলার চলছে। তার মানে পরিষ্কার ব্যবসা, ব্যবসাকে ব্যবসা নয়। চাচা, আপনি ভাবছেন হিন্দুরা এই ব্যবসা করে, খুব খুশি না? খুব খুশি। আরে আপনি এই ব্যবসা করেন, আরে আপনার মধ্যেও আছে। চলে যান, আপনার দিনাজপুরে তো অনেকগুলো আছে। জিলেপি আছে না অনেক? জিলেপি মানে বুঝেন তো? আরে সুন্নি সুন্নি কিছু নাম বলতে হবে নাকি? আর তাহেরি কোম্পানি ধরে নেন, আছে না? নাই দেবেন মাজারে প্রতিদিন যে পরিমাপের চাদর দেওয়া হয়, প্রত্যেক দিন যে পরিমাপে চাদর দেওয়া হয়, চাদর যদি 1 মাস ওই কবর থেকে না তুলে তাহলে এরকম প্যান্ডেল একটা লোড হয়ে যাবে। চাদর যায় কোথায়? চাদর যায় কোথায়? কোনো জায়গায় যায় না। ওই প্রতিদিন যা জমা হচ্ছে রাত্রিবাতে চাদরগুলো নিয়ে আবার দোকানে বিক্রি করা হয়। পরের দিন কাস্টমার এসে আবার ওই চাদর নেয়, আবার মাজারে দেয়, আবার আসে, আবার যায়। এইভাবে সার্কুলার ব্যবসা আছে না নাই? আছে। তার মানে তোমার মতো হুজুর আর হিন্দুদের ঠাকুর দুটোই সমান সব জায়গাতে। মানে ধর্মের নামে কিছু অসামাজিক কাজ চলছে। আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। আমি এই দিকে আর গেলাম না। আলোচনা শোনার পূর্বে আপনাকে আমি এতটুকু বোঝানোর চেষ্টা করলাম, বক্তার সব কথা মানা যাবে না। সমাজে অনেক কথা আছে যে বক্তার শুরুতে বলে, বাবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করিয়াছেন, বলে কি বলে না? যারা বিজ্ঞান জানে, সায়েন্স জানে, অন্তত কিছু না জানলেও ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল দেখেছে। অর্থাৎ গুগল মামুকে যদি এখনই প্রশ্ন করে দেওয়া হয় পৃথিবীতে কতগুলো সৃষ্টি জগতের মধ্যে কতগুলো প্রাণীর অস্তিত্ব পাওয়া যায়, গুগল চট করে জবাব দিয়ে বলছে প্রায় 1,67,000 প্রাণীর অস্তিত্ব বিজ্ঞানী পেয়ে গেছে। ডিসকভার মানে আবিষ্কার কোনো শেষ হয়নি। কথা বুঝেননি মনে হয়? তো হুজুর বলছে যে 18,000, কিন্তু আমরা দেখছি প্রায় 1,67,000 প্রাণীর অস্তিত্ব পাওয়া যায়। শুধু সামুদ্রিক প্রাণী, মাছ, এর প্রজাতি আছে প্রায় 9,000 প্রজাতি, শুধু মাছই আছে। হুজুর বলছে 18,000 মাখলুকাত। তখন কে ঠিক? যা দেখছি তা ঠিক না হুজুরের কথা ঠিক? নাহাল 16 আয়াত নম্বর 18, সূরাতুল ফাতিহা, রব্বুল আলামিন, ইবনে কাসির রাহিমাহুল্লাহ 701 জন্ম 774 মৃত্যু, 750 বছর আগে এই কোরআনের আয়াতে তাফসীর করতে গিয়ে বলছেন রব্বুল আলামিন, যে আল্লাহ সৃষ্টি জগতের রব। এর অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনে কত কোটি যে মাখলুকাত সৃষ্টি করেছেন। মানুষ আর জিন যদি গুনতে শুরু করে আল্লাহর মাখলুকাত সৃষ্টি গুনে শেষ করতে পারবে না। আল্লাহর এত মাখলুকাত আছে। সূরা নাহাল আয়াত নাম্বার 18। কিন্তু হুজুর বলছে 18,000 আছে না নাই? আরো শুনবেন নাকি? সমাজে ভুল ভুল কথা শুনবেন। আর একজন আলোচকের কথা বলছি, নাম নেব না, তাকে ভালোবাসি, শুধু আপনাকে সাবধান সতর্ক করার জন্যই বলছি। একজন তাফসীরকারক তাফসীর করছেন আল্লাহ হচ্ছে রাজ্জাক, তিনি হচ্ছে রিজিক দাতা। কিভাবে প্রমাণ করছে? বলছে যে একদিন
নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ তুমি তো গোটা সৃষ্টি জগতের বাদশাহ, তুমি গোটা সৃষ্টি জগতের বাদশাহ, আর আমি নবী সুলাইমান এই পৃথিবীর বাদশাহ। তো আমার ইচ্ছে হয়েছে আমি গোটা সৃষ্টি জগৎকে 1 বছর আমি খাওয়ান দেব, মানে খেতে দেব। তখন আল্লাহ বলছে, সুলাইমান তুমি পারবে না, আমাদের সৃষ্টি জগৎ অনেক বড়। নবী সুলাইমান বলছে, আল্লাহ যদি 1 বছরের জন্য না পারি 1 মাসের জন্য দাও। না, তবুও পারবে না। আল্লাহ 1 সপ্তাহের জন্য দাও, তাও পারবে না। আল্লাহ 1 দিনের জন্য দাও, তাও পারবে না। আল্লাহ 1টা দিনের 1টা বেলার জন্য দাও। আল্লাহ দেখছেন সুলাইমান এত জেদ করছে, আচ্ছা যাও, ইজাজত অনুমতি তোমাকে দিয়ে দিলাম, তুমি আগামী কাল লাঞ্চের দাওয়াত দাও গোটা বিশ্বের সৃষ্টিকুল যা আছে। নবী সুলাইমান তখন জিনদের বাদশাকে ডাকছে, জিনদের বাদশা তাড়াতাড়ি আসো। জিনুর সামনে চলে এসেছে আলিফ লাইলার মতো, একদম জাহাপানা, কি চান বলেন। তখন নবী সুলাইমান বলছেন যে আগামীকাল 1 বেলা লাঞ্চের টাইমে করে সৃষ্টি জগৎকে খাবো। যাও, আকাশে যত পাখি আছে, সমুদ্রের তলে যত মাছ আছে সব ধরে নিয়ে এসো, গরু ছাগল দুম্বা উট যা আছে সব ধরে নিয়ে এসো, রান্না করো। জিন সঙ্গে সঙ্গে শুনে একদম যা প্রাণী আছে ধরে নিয়ে চলে এসেছে, রান্না করেছে। রান্না করে প্রায় 50 কিলোমিটার শুধু খাবার আর খাবার। কত কিলোমিটার? আপনাদের এই গ্রাম থেকে 50 কিলোমিটার কত দূর হবে? রংপুর, একদম রংপুর চলে যাবে। চিন্তা করছেন, যেদিকে দেখাচ্ছে খাবার আর খাবার। পরের দিন সকালবেলায় পৃথিবীর সমস্ত প্রাণী চলে এসেছে দাওয়াত গ্রহণ করতে। নবী সুলাইমান দাওয়াত দিয়েছে, সবাই চলে এসেছে, লাইন দিয়ে দাঁড়িয়েছে। সমুদ্রতে একটা মাছ উঠে বলছে, সুলাইমান খেতে দাও। নবী সুলাইমান বলছেন, এই মাছ লাইনে দাঁড়া। আরে লাইন টাইন মানি না। সুলাইমান নবী বলছেন, সব সময়তে বেলাইনে কিছু ব্যক্তি থাকে, জিন এই মাছকে আগে 2 টুকরা খেতে দিয়ে ওকে পানিতে আগে পাঠাও, নচেত লাইনকে ভঙ্গ করছে। জিন ভাবছে মাছ আর কটুকু খাবে রে বাবা। ও টুক করে মুরগির একটা রাং মানে রোজ তুলে মাছকে দিয়েছে, খা, কে পানির তলে যা। মাছ টুক করে গিলে নিয়ে আবার হা আরো দাও। তখন টুক করে গোটা মুরগি ঢুকিয়ে দিয়েছে, আবার গিলে নিয়েছে, আরে আরো দাও। রাগে একটা ছাগল ঢুকিয়ে দিয়েছে, টুক করে খেয়ে নিয়ে আবার হা আরো দাও। মাছও রেগে গেছে, সুলাইমান নবীও রেগে গেছে, খায় কত রে? আরে 1টা মাছ। তখন মাছ বলছে সুলাইমান নবীকে, সুলাইমান আমি আজকে তোমার মেহমান, সরি মেজবান, তুমি মেহমান, তুমি আজকে রিজিকের দায়িত্ব নিয়ে নিয়েছো। শোনো, আমার যতক্ষণ মুখ হা করে থাকবো তোমাকে ততক্ষণ খাবার দিতে থাকতে হবে। যখন পেট পূর্ণ হয়ে যাবে আমি মুখ বন্ধ করে এমনি পানিতে চলে যাব। রাজি? সুলাইমান নবী বলছে, আরে 50 কিলোমিটার খাবার রান্না করেছি, তুই 1টা মাছ খাবি কত রে? আরে ঠিক আছে, জিন দাও। এখন জিন দিতে যত শুরু করে মাছ তত খেয়ে নিয়ে হা আরো দে। নবী সুলাইমান বলছে, এইভাবে তো হবে না কাজ। এই মাছ এদের খাবার সাজানো আছে, তো যা মন চায় যতটুকু মন চায় তুই নিজে খা, খেয়ে পানির তলে আগে যা। মাছ করেছে কি, একবারে এমন এক হা করেছে, 1 লুকমাতে 50 কিলোমিটার খাবার যা আছে, গরু ছাগল দুম্বা ভেড়া উট পশু পাখি যা রান্না করেছে সবগুলো রান্না করা খাবার নবী ওই মাছ 1 লুকমাতে খেয়ে ঢেকুর তোলে বলছে, নবী সুলাইমান আরো দাও। এবার তো বিপদে, খাবার তো আর নাই। এতক্ষণ তো অনেক কিছুই বলেছে, খাবার তো আর নেই। তখন নবী সুলাইমান আর কিছু বলে না। মাছ সঙ্গে সঙ্গে বলছে, আল্লাহ নবী সুলাইমান তুমি একদিন নিজেকে দায়ভার নিয়েছো, তুমি আমাকে তৃপ্তি হিসাবে খেতে দিতে পারোনি। আমি তোমার নামে আল্লাহর কাছে আমি এই রিজিককে না দেওয়ার জন্য অভিযোগ উপস্থাপন করব। এই বলে মাছ তখন চলে গেল পানির তলে। আল্লাহ নবী সুলাইমান তখন তিনি মাটিতে লুটিয়ে পড়ে সিজদা দিচ্ছেন, আর রাজ্জাক আল্লাহ, তুমি রাজ্জাক, তুমি একমাত্র রাজ্জাক। এই আলোচনা শোনা আছে না নাই? আছে না নাই? কিন্তু ঘটনা পুরোটাই মিথ্যা, প্রথম থেকে শেষ পর্যন্ত গোটাটাই জাল। আপনি ভাবতেন একটু কোরআনের তাফসীর, জি না, আমার জানা মতে পৃথিবীতে যতগুলো আরবি হোক উর্দু হোক কোন তাফসীরে এই ঘটনা নাই। তাফসীর কুরতুবী উঠে দেখেন, তাফসীর তাবারি, তাফসীর কাশশাফ, বাইজাবি যা আছে, রুহুল মানি, রুহুল বায়ান, হানাফি শাফি মালিকি হাম্বলি দেওবন্দি বেরলভি জামাত ইসলামী চরমনাই ইনাদপুরি জোনপুরি রাজারবাগে ফুলতুলি দেওয়ানবাগি আট্টসি কোন কিতাবে এই ঘটনা আপনি তাফসীরের মধ্যে পাবেন না। কিন্তু মানুষ বলছে আছে না নাই? তাহলে বলতেন তাহলে তাফসীরে মানে হাদিসে আছে। আমি বললাম সহিহ তো দূরের কথা, যায়িফ তো দূরের কথা, জাল কোন হাদিসেও এই ঘটনা নাই।
তাহলে হুজুর মনে হয় ইসরায়েলি রেওয়ায়তে আছে, আপনারা আমার সম্পর্কে যারা জানেন তারা একটু হলেও বুঝেন যে আমি ইহুদি এবং খ্রিস্টান ধর্ম নিয়ে পড়াশোনা করেছি। আমার লাইব্রেরি আইএনসি প্রায় 103-এর অধিক বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, তানাক, তওরাত, তালমুদ আলহামদুলিল্লাহ বেশ কয়েকবার আমার পড়াও আছে এবং খ্রিস্টানদের সঙ্গে বিতর্ক আছে না নাই। তার মানে আমি সেই গ্রন্থগুলো সম্পর্কে ভালোভাবে অবগত। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কোন ইসরায়েল রেওয়াতেও এই ঘটনা নাই। কিন্তু বক্তা বলছে যে চাচা, তার মানে এরকম অনেক ঘটনা আছে, কয়েকশো ঘটনা বলতে পারবো, হাদিসে নেই। কিন্তু আমরা আলোচকরা আলোচনা করছি কেন? এটা আপনাদের জন্য। কেন আমি যখন টাকাটা কোরআন হাদিসের কথাগুলো বলবো আপনার শুনতে ভালো লাগবে না, যতক্ষণ সুর না দিচ্ছি আর গল্প না করছি। এই যে গল্পর আকারে যখন ঘটনা বলেছি সমস্ত মানুষ কান খাড়া করে শুনছিল যে এই তো ওয়াজ, এই তো ওয়াজ। কিন্তু ওয়াজ না, ডাহাজাল, মানে একটা হরফ নাই কোরআন হাদিসে, গোটাটাই। আচ্ছা আপনাকে সাদা মনে সাদা প্রশ্ন, বলেন তো তুমি মাছ কি রান্না করা গরু গোস খায়? বক্তা খাওয়াচ্ছে যে তুমি মাছ কি সমুদ্রের মাছ খাবে রান্না করা? ওকে পাখির রোস্ট খাবে? বক্তা খাওয়াচ্ছে যে 50 কিলোমিটার মানে খাবার একটা তিন মাসে খেতে পারে, খেতে পারবে? তা আপনি যে সুবহানাল্লাহ বলেন। আমাদের ভারতে একজন পূর্বাঞ্চক মানে হিন্দু সনাতনী দাদারা, তারা ধর্ম যে প্রচার করে, বাল্মীকি রামায়ণ এবং কীর্তিবশী রামায়ণ বিভিন্ন জায়গায় লেখা আছে একদিন রামচন্দ্র, লক্ষণ আর সীতা নাম তিনটে জানা আছে, রাম, লক্ষণ, সীতা। রামের স্ত্রীর নাম সীতা, রামের ভাইয়ের নাম লক্ষণ। লক্ষণ সীতাকে লক্ষণ রেখা দিয়ে দিয়েছে, গোল করে ঘিরে দিয়েছে যে বৌদি খবরদার এর দাগ ভেদ করে যাবে না, যদি যাও রাবণ তোমাকে হরণ করে নিয়ে চলে যাবে। এমন এই কথা বলেছে, কিন্তু রাবণ ফকিরের বেশ ধরে ভিক্ষাচার নাম করে চলে এসেছে। সীতা তখন ভিক্ষা দেওয়ার জন্য বেরিয়ে আছে, সীতাকে হরণ করে নিয়ে লঙ্কাতে নিয়ে চলে গেছে রাবণ। রামচন্দ্র বাড়িতে এসে দেখছে যে সীতা নাই। ভগবান রাম তখন কান্না করছে, কেন? ভগবান রামের বউকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে, ভগবানের বউ কিডন্যাপ হয়ে গেছে। ভগবান কাঁদছে, ও জঙ্গলে চলে যায়। কখন হরিণকে জিজ্ঞাসা করে, এ হরিণ, হেমরিগো, আমার স্ত্রীকে তুমি কখনো দেখেছো? বলছে না আমি দেখিনি। সবাইকে জিজ্ঞাসা করে রাম। ভগবান কান্না করছে, বউ কিডন্যাপ, হাইজ্যাক হয়ে গেছে। কেউ যখন পারে না, লক্ষণকে বলছে, লক্ষণ এসে বলছে, বাবা ভাই রাম, দাদা আমি তো আমার বৌদিকে যেন রাবণ হরণ করতে না পারে লক্ষণ রেখা দিয়ে দিয়েছি, কিন্তু লক্ষণ রেখা ভেদ করে চলে গেছে। এখন তো তাকে তার পাওয়া যাবে না, কোথায় গিয়েছে কেউ জানে না। দূর থেকে ছুটতে ছুটতে চলে এসেছে হনুমান, রাম ভক্ত। জয় শ্রীরাম চিৎকার মেরে প্রণাম করে মাটিতে লুটিয়ে পড়েছে। এখন কদম বুসি করে বলছেন যে প্রভু রাম, আমি জানি মাতা সীতাকে কে হরণ করেছে। কে করেছে? বলছে রাবণ, তিনি লঙ্কায় নিয়ে চলে গেছে। সঙ্গে সঙ্গে নারায়ণ ঋষি এসে বলছে নারায়ণ নারায়ণ। এই করে এসে অনেক বড় ঘটনা এসে তখন বলছে যে দেবী সীতাকে উদ্ধার করতে হবে, কিন্তু শর্ত একটা, আজকে সূর্য যেন না ডুবে, সূর্য ডোবার আগেই দেবী সীতাকে উদ্ধার করতে হবে লঙ্কা থেকে। যখন এই কথা বলেছে সঙ্গে সে ছুটে গিয়ে, কে জানেন তোমার? হনুমান উড়ে গিয়ে, হনুমান উড়ছে, কে উড়ছে? হনুমান উড়ে চলে গেছে, যে সূর্যকে দেখে টুক করে ধরে গিলে খেয়ে নিয়েছে, সূর্য খেয়ে ফেলেছে। হাসি লাগছে না যে হনুমান সূর্যকে খেয়ে নিয়েছে? আমার সাদা মনে সাদা প্রশ্ন, যতগুলো রামায়ণ আছে প্রায় 300 রামায়ণ আছে, এতগুলো রামায়ণের মধ্যে এই যে হনুমানজি যে সূর্যকে খেয়ে নিল, খেয়েছে এটা রামায়ণে আছে, কিন্তু বের হয়েছে কোন দিক দিয়ে এটা রামায়ণ নাই। আরে ভাই আমরা সূর্য তো দেখতে পাচ্ছি, এখন দেখতে পাচ্ছি না, তার মানে খেয়েছে বুঝে নিলাম, ফর সেক অফ আর্গুমেন্ট, যুক্তির খাতিরে তর্কের খাতিরে মেনে নিলাম যে 1 সেকেন্ডের জন্য হলেও সূর্যকে একদিন হনুমানজি গিলে খেয়ে নিয়েছে। এখন খেয়ে করেছে কি? নিঃসন্দেহে হজম হয়ে যায়নি, আর যদি হজম হয় তো বের হয়েছে কোন দিক দিয়ে? আকাশে তো ঠিকই সূর্য আছে, কোন দিক দিয়ে বের হয়েছে এর কোনো প্রমাণ পাওয়া যায় না। আমার এটা প্রশ্ন না, যারা মোটামুটি অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেছেন, মেটাফিজিক্স নিয়ে যারা পড়াশোনা করেছেন, কোয়ান্টাম মেটার নিয়ে যারা পড়াশোনা করেছেন, তারা জানেন আমাদের এই পৃথিবী চাচা কত বড়, কত বড় না? বাংলাদেশ এত বড়, বাংলাদেশের চাইতে ভারত কত বড় জানেন আপনি?
বাংলাদেশের মানুষ হচ্ছে 18 কোটি, ভারতে আসছে 140 কোটি। তার মানে বাংলাদেশের তুলনায় ভারত কত বড়। আর বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, নেপাল, ভুটান, ইংল্যান্ড, হল্যান্ড যা আছে, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যতগুলো দেশ, প্রায় 250খানা রাষ্ট্র নিয়ে একটা পৃথিবী। চিন্তা করছেন পৃথিবী কত বড়। চাচা, সূর্য দেখতে পান? সূর্য দেখা যায় না? কাল সকালবেলায় যদি সূর্য দেখবেন, সূর্যের সাইজ কতটুকু? মনে হবে যে চাঁপাই নবাবগঞ্জের কালায় রুটির সমান, একাই খেয়ে নিতে পারবেন, মনে হয় না? অথচ সূর্য যতটুকু দেখছেন ততটুকু না। সূর্যের সাইজ আমাদের গোটা পৃথিবী যত বড়, তার 1 গুণ নয়, 100 গুণ নয়, 1000 নয়, 1 লক্ষ নয়, 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। মানে 13 লক্ষখানে এত বড় বড় পৃথিবী সূর্যের মধ্যে ঢুকিয়ে দিলে টুক করে গিলে খেয়ে নিতে পারবে সূর্য, এত বড়। কিন্তু আমার সাদা মনে সাদা প্রশ্ন, হনুমানজি ছোট্ট একটা প্রাণী অত বড় সূর্য খেলো কি করে? কিভাবে খেলো? ওইভাবে খেয়েছে। বক্তা যেভাবে মাছকে গোশ খাওয়িয়েছে, হিন্দু দাদারা ওইভাবে হনুমানকে সূর্য খাওয়িয়েছে। আপনি হিন্দুদের কথা শুনে হাসি পান। হিন্দুরা দুর্গা পূজাকে পুজো করে, খুব হাসি, যে মানুষ না পাই যে আমারে মাটির তৈরি মূর্তিকে পুজো করে। বেটা, তুমিও তো কবরে যে শুয়ে আছে তাকেও পুজো দাও, দাও না? ওরা দুর্গার কাছে চাইলে দোষ, তুই দরগার কাছে গিয়ে চাও, এটা দোষ না। দুর্গা তো দাঁড়িয়ে থাকে, দরগা যিনি আছেন ওই বেটা তো শুয়ে আছে। পার্থক্য তো এতটাই, দুর্গা আছে মা আর দরগা হচ্ছে বাপ। দরগা কি আছে? বাবা। তো ভাই আপনার মধ্যে তার মধ্যে পার্থক্য কি হলো? এতগুলো কথা সারমর্ম, সারাংশ, ফল কথা এটাই, ধর্মের মধ্যে কিছু অধর্ম চলছে, এটাকে বিচার করে আপনাকে ধর্মকে গ্রহণ করতে হবে। অনেক কিছু মার্কেটে পাওয়া যাবে, পুঁটি মাছ পচাও পাওয়া যায়, ইলিশ মাছও পাওয়া যায়, ইলিশের দাম দিয়ে। পুঁটি পচা মাছ কিনছেন না তো সাবধান, সতর্ক থাকতে হবে। ভাই ইলিশ মাছের এখন ডুপ্লিকেট আছে না নাই? হ্যাঁ, দেখতে ইলিশ মাছের মতো লাগে, গন্ধ ইলিশ মাছের মতো, কিন্তু খেতে গেলে বোঝা যায় মালটা ইলিশ না, অন্য কোনো মাছ। আছে না নাই? তার মানে ধর্মের মধ্যে অনেকগুলো অসঙ্গতি ঢুকিয়ে দিয়েছে, বিচার বিশ্লেষণ করতে হবে। আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। চাচা, 3 জন মানুষ আগে থেকেই দুনিয়াতে ঘর পেয়ে গেছে। আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন, জান্নাতে ঘর দেখে এসেছেন। দুনিয়াতে এসে তিনি জানিয়েছেন এই 3 জনের ঘর আমি দেখতে পেয়েছি। সেই 3 জন ব্যক্তির নাম বলতে পারবেন কেউ? কে বলবেন? না আগে হাত তোলেন। চাচা আপনি বলবেন। তুমি বসো, ইয়াং ছেলে, বিয়ে করেছো? বিয়ে হয়েছে? বসো, এখনো বিয়ে করেন, উত্তর দেবে। চাচা দাঁড়ান। আর কে পারবেন যারা 50-এর উপরে বয়স? 3 জন পারবেন চাচা? মাশাআল্লাহ। কোথায় শুনেছেন? মাশাআল্লাহ। চাচা বলেন। 1 আসিয়া, মাশাআল্লাহ। 2 খাদিজাতুল কুবরা, মাশাআল্লাহ। 3 ওমর ইবনুল খাত্তাব। চাচা 3টে বলেছে, ঠিক বলেছে? তুমি বলবে এই 3টেই? চাচাকে কেউ চ্যালেঞ্জ করবেন? চাচা ঠিক বলেছে কি? আরে কি রে, এটা কথাই বলে না। আর ঠিক বলেছে এই পক্ষে কে কে আছেন? হাত তোলেন। আচ্ছা, চাচা যে ভুল বলেছে কে কে আছেন? হাত তোলেন। হিরে ভাই, বাকিগুলো কি নির্দল? মাশাআল্লাহ। চাচা আপনার উত্তর একদম ঠিক, আলহামদুলিল্লাহ। বসেন। চাচাকে ইসমাইল আমার লেখা একটা বই দিয়ে দিবে উপহার চাচাকে। চাচা যার সে বই নিয়ে যাবেন। ঠিক আছে, শুকরান, মাশাআল্লাহ। 3 জন নাম চাচা 3টে ঠিক বলে দিয়েছে। 1 আসিয়া, 2 খাদিজাতুল কুবরা, 3 ওমর ইবনুল খাত্তাব। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে তো? চলেন 3 জনের ব্যাপারে সংক্ষিপ্ত আগে জেনে আসি। মুসনাদে আবি আলা হাদিস 6411 আল্লাহ নবী বলছেন, যখন আসিয়া নবী মুসা আলাইহিস সালামের দ্বীন গ্রহণ করলেন, ঈমান নিয়ে চলে আসলেন, ওই সময় ফিরআউন যখন শুনতে পেয়েছে তার নিজের স্ত্রী ইসলাম গ্রহণ করেছে, আসিয়াকে
জেলখানে বন্দি রেখে প্রতিদিন সকালবেলায় সন্ধ্যাবেলায় 100 200 করে বেত্রা ঘাট দিয়ে প্রতিদিন নির্যাতন করতো। আসিয়া বারবার চিৎকার মেরে জেলখানা থেকে বলতো আল্লাহকে, আল্লাহ এ দুনিয়াতে ফেরানের রাজপ্রাসাদের দরকার নেই, এ অট্টালিকার দরকার নেই, আল্লাহ তুই জান্নাতে আমার জন্য একটা ঘর নির্মাণ করো। সূরা তাহরিম আয়াত নম্বর 11-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1500 বছর পর তিনি জানাচ্ছেন আসিয়া সেই দিনকার দোয়া আল্লাহ কবুল করেছেন, জান্নাতে আসিয়ার জন্য ঘর আল্লাহ কনফার্ম করে দিয়েছিলেন মৃত্যুর আগে। আসিয়ার সামনে জান্নাতে কোন ঘর পাবে এটা এক ঝলক দেখিয়েও দিয়েছেন। কে নাম বলেন তো? আসিয়া। আসিয়া কার স্ত্রী? ফেরাউন। ফেরাউন ভালো না খারাপ? কেন রে ভাই? তার স্ত্রী তাহলে জান্নাতে কেউ ঘর পেয়ে যাচ্ছে। তার মানে বুঝতে পারছেন আপনি যে আসিয়া ফেরাউনের স্ত্রী হওয়ার পরেও জান্নাতে ঘর পাচ্ছে। কারণ কি? মুহাদ্দিসগণ অনেকগুলো কারণ ব্যাখ্যা করেছে। এক, ঈমান অটল ছিল। দুই, আসিয়া ধৈর্য সবর এত উঁচু মানের যে ফেরাউনের মতো বদ মানুষের সঙ্গে সংসার করেছে, জীবনে ফেরাউনের বিরুদ্ধে কোন অভিযোগ করেনি। একটাই অভিযোগ যে তিনি ঈমান এনেছেন আল্লাহর প্রতি, কিন্তু আসিয়া ফেরাউনের বিরুদ্ধে কোনদিন একটা অভিযোগ আনে নাই। তার সবর ধৈর্য এত উঁচু মানের যারা জান্নাতে ঘরে দিয়ে দিয়েছে। আমাদের মায়েদেরকে দেখেন, একটু যদি 19-20 আপনার সঙ্গে হয়ে যায় ডাইরেক্ট মুখের উপরে বলে দিবে 20 বছর ধরে তোমার সঙ্গে সংসার করছি, 20 বছর ধরে তুমি জিন্দেগিতে আমাকে শান্তি দিলা না। আছে না নাই? ডাইরেক্ট মুখের উপরে বলে দিবে। একটু যদি 19-20 হয়ে যায়, আরে আমি বলে তোমার সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে না তোমার ভাত খেত না। বলে কি বলে না? কথা বলেন, বলে আপনাদের দিকে ডাইরেক্ট মুখের উপরে বলে দিবে যে আমি বলে সংসার করলাম, অন্য কোনো মেয়ে হলে জিন্দেগিতে তোমার ভাত খেত না। কবে পালিয়ে যেত, কবে চলে যেত। আমি একদিন আলোচনা করেছি প্রশ্নোত্তর পর্বে, একজন যুবক তরুণ নতুন বিয়ে করেছে, 10-12 বছর হয়তো হয়েছে, আগে প্রশ্ন লিখে পাঠিয়ে দিয়েছে যে হুজুর আমার বউ বিয়ের পরে না হলেও কমপক্ষে মনে হয় 1 ঝোবারে কথা বলেছে, একটু ঝামেলা হলে আমাকে বলে যে আমি বলে সংসার করলাম, অন্য কোনো মেয়ে পারতো না। তো বলেন তো আমাকে একটু মাসলা দেন, এই বউকে কি তালাক দেওয়া যাবে? তার মানে কত টেনশনে আছে, চিন্তা করেছেন? কত জ্বালাতে আছে। আমি তখন বলছি আমি যদি ফতোয়া দিয়ে দিই আর তুমি তখন তালাকটা দিয়ে দেবা, তোমার বউ সারা জীবনকে গালি দিবে, ওই ভিডিওতে দেখবার গালি দিবে, এই হুজুর হচ্ছে শয়তান, এই আমার সংসারটা নষ্ট করেছে। আচ্ছা ওই ব্যাপারে আমি যেতে চাই না বাবা, তবে মাসলা যেহেতু চেয়েছো একটু টক ঝাল লবণ একটু বেশি করে তোমাকে একটা উত্তর দিচ্ছি, তাবিজ দিচ্ছি, এই তাবিজটা কাজে লাগাবে, দেখবার দ্রুত সেকেন্ডের মধ্যে কাজ করবে। তাবিজ লাগবে আপনাদের? আচ্ছা কে কে টেনশনে আছেন? হ্যাঁ, ওই পেছনে একজন হাত তুলেছে, ভাই তুই হাত নামা। ক্যামেরাম্যান যদি একবার ওইদিকে ক্যামেরা করে জুম করে দেখিয়ে দেয়, আর বাড়িতে বউ যদি দেখে, বাড়িতে ঢোকায় বন্ধ হয়ে যাবে। একটা ছোট্ট তাবিজ আমি সে ভাইকে বলেছিলাম, যখন এই ঝামেলার সময় বউটা এই কথা বলবে, বউকে হাসি মুখেই কানে কানে গিয়ে বলবেন যে শোনো একটা চান্স নিয়ে দেখবো নাকি, একবার একটা চান্স দাও। তুমি যে বলছো অন্য কোনো মেয়ে আমার সঙ্গে সংসার করতে পারবে না, তোমাকে যদি তালাক দিই তুমি তো বাপের বাড়ি চলে যাবে, নতুন আমি একটা বিয়ে করলে সে সংসার করছে কেমন তুমি তো বুঝতে পারবে না, তো তুমি এই ঘরে থাকবে, একটা নতুন নিয়ে আসি এই ঘরে রেখে দেবো, দেখো যে আমার সঙ্গে চলতে পারে কি পারে না। এ তবে চলবে তো? এই কথা একবার বলে দিবেন, জিন্দগিতে জবান দিয়ে কথা আর বলবে না, একবার শুধু বলেই দেখেন। তার মানে বুঝলাম যে আমাদের মায়েরা অধিকাংশ ক্ষেত্রে একটু নির্বিষ হলে স্বামীর বিরুদ্ধে অভিযোগ আছে না নাই? আমরা অনেক বক্তারা অনেক রকমের আলোচনা করি, সেই দিকে যাচ্ছি না। 2, খাদিজাতুল কুবরা। কি নাম বললাম? খাদিজা। সে বুখারী 32-42 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন হঠাৎ একদিন দেখছি ফেরেশতা জিবরিল আমার ঘরে চলে এসেছেন। এসে জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন খাদিজা আসছে, তার হাতে খাবারের পাত্র আছে, আপনার দিকে এগিয়ে আসছে, আপনি খাদিজাকে বলেন জান্নাতে খাদিজার জন্য আল্লাহ তো চমৎকার ঘর তৈরি করেছে, যা ভেতর থেকে বাইরে দেখা যায়, আর বাইরে থেকে পরিষ্কার, ভেতরে সব দেখা যায়, তো চমৎকার ঘর আপনি জানিয়ে দেন খাদিজার জন্য আল্লাহ এই ঘর প্রস্তুত করে রেখেছেন। তার মানে কি বুঝলাম? 2 নম্বর কে? খাদিজা। 3, ওমর ইবনুল খাত্তাব। সহিহ বুখারী 38-40 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন যে ওমর, আমি যখন জান্নাত থেকে ফিরে আসছিলাম একটা ঘর দেখলাম জান্নাতের চমৎকার, বারবার চোখটা চলে যায়, আমি মন চাচ্ছিল যে ঘরটার মধ্যে একবার প্রবেশ করি, চমৎকার ঘর আমি কখনোই দেখিনি।
কিন্তু আমি যখন জিবরিলকে বললাম, জিবরিল এই ঘরটা কার, জিবরিল জবাব দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ এটা আপনার উম্মতের উমারের ঘর, ওমর বিন খাত্তাব। আল্লাহ নবী বলছেন, ওমর আমি জান্নাতে সেই ঘরে প্রবেশ করলাম না, আমি চাইলাম যে আমার উমর যখন জান্নাতে যাবে প্রথম পায়ে ধাপ যেন ওমরের পরে, তার জন্য সেই ঘরে আমি আর প্রবেশ করি নাই। ওমর বিন খাত্তাব এই হাদিস শুনে হাউমাউ করে শিশু বাচ্চার মতো তিনি লুটিয়ে পড়ে কান্না করছেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য জান্নাতে ঘর, আমার সম্মান আল্লাহর কাছে এত। ওমর কাঁদছে জান্নাতে ঘরের সুসংবাদ পেয়ে। আর আমাদের মুসলমান দেখেন ওকে জাহান্নামের আযাবের কথা বললে হাসে, আছে না নাই? সহিহ বুখারী কিতাবুল খওফ হাদিস নাম্বার 6488 আল্লাহ নবী বলছেন, আমি জান্নাত জাহান্নাম পরকাল যা বুঝি যা দেখি, তোমরা যদি জানতে বেশি বেশি কাঁদতে আর কম কম হাসতে। মৃত্যুর পর জীবন যদি মানুষ সত্য অনুধাবন করতো, নবী বলছেন তোরা বেশি বেশি কাঁদতে আর কম কম হাসতে। কিন্তু আমরা উল্টো করি কি করি না? ওয়াজ মাহফিল হয়ে গেছে, শুধু হাসি আর খোরাকির মঞ্চ হয়েছে কি হয় নাই? তার মানে তিনটে আমরা পেয়ে গেলাম উত্তর। তিনজন ব্যক্তি দুনিয়াতে জান্নাতে ঘর পেয়ে গেছে, এখন তারা তো অলরেডি জান্নাতি হয়ে গেছে। ভাই আমাদের জান্নাতে ঘর দরকার আছে না নাই? বেশি আমল নাই, 5খানা আমলের কথা বলবো। মাত্র 5খানা আমল যদি আপনি করেন, নবী আলাইহিস সালাম তিনি দুনিয়াতে চলে গেছেন 1450 বছর আগে, তিনি আমাদেরকে ভুলে যান নাই, তিনি আমাদেরকে জান্নাতে যেন ঘর দিতে পারেন এই জন্য কিছু আমলের শিক্ষা দিয়ে গেছেন। যে নবীকে আমরা 2 চোখ দিয়ে দেখিনি, 2 কান দিয়ে, যার কথা আমরা শ্রবণে করিনি, যার পেছনে 1 রাকাত আমরা নামাজ পড়িনি, যার বাড়ির দূরত্ব থেকে আমার বাড়ির দূরত্ব 7,500, সেই নবীকে আমরা ভালোবাসি কি বাসি না? সে নবীর বিরুদ্ধে বাংলাদেশে নয় পুরো বিশ্বে কেউ যদি বাজে মন্তব্য করে, কুরুক্তি করে, ডাইরেক্ট সে দেশের শাসক সরকার যিনি আছেন, যে মুসলমান হয় তাকে মৃত্যুদণ্ড, ফাঁসি, যে কোনো মূল্যে তাকে ফাঁসির কাস্টে ঝুলে হত্যা করে দিতে হবে। তিনি নবী। তোমার যদি অভিযোগ থাকে, নবীর প্রতি যদি অভিযোগ থাকে, যারা মুসলমান, তুমি হতে পারে নাস্তিক, হতে পারে খ্রিস্টান, হতে পারে ইহুদি, হতে পারে সনাতনী, যদি আমার নবীর বিরুদ্ধে তোমার কোনো অভিযোগ থাকে, আমার নবীর চাইতে দামি কোনো মানুষ থাকে, আসো তোমার আদর্শবান ব্যক্তিকে নিয়ে আসো, আমি আমার নবীকে নিয়ে আসছি, হোক আলোচনা হোক বিতর্ক, আমি সর্বদা 24 ঘন্টা এই বাহাস এই বিতর্ক নবীর সম্মানের জন্য করতে রাজি আছি ইনশাআল্লাহ। কেন এর আগে দেখেন নাই বাংলাদেশে এই যে কি নাস্তিক একটা ছিল, ও আল্লাহ নবী 6 বছর 9 বছরের বিয়ে নিয়ে অভিযোগ করেছিল, আলোচনা হয়েছে কি হয় নাই? নাস্তিকরা বুঝে নিয়েছে যে মুসলমান যারা ডিবেট করে বাহাস করে তাদের সঙ্গে তারা এক পায়ে দাঁড়িয়ে 10 মিনিট টিকতে পারবে না, কিন্তু তারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে গরম করে রেখে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাতিলদেরকে প্রতিহত করার জন্য গোটা বাংলার কোনায় কোনায় তো দাঁড়িয়ে আল্লাহর জন্য কাজ করবে, এবং বাংলাদেশ থেকে 100 জন নির্ভীক সন্তান তুমি দাও, চলে পড়ে আমিন। চলেন 5খানা আমল, যে 5খানা আমল করলে আপনি ওমর বিন খাত্তাবের মতো জান্নাতে ঘর পেয়ে যাবেন। আমল করবো তো ইনশাআল্লাহ। আগামী কাল শুরু হয়ে যাচ্ছে রামাজান, অনেক বড় মাস, 30টা দিন শুধু নেকি আর নেকি। চাঁদ ওঠার পর থেকে নেকি শুরু হয়ে যাবে, হবে কি হবে না? আজকে যে আমল করছেন ওটার যদি 10 নেকি হয়, রামাজানে হয়ে যাবে 700 গুণ পার। চিন্তা করছেন? মানে রামাজানে যা করবেন তাই নেকি। সাহারি করবেন নেকি, ইফতার করবেন নেকি, ইফতার করাবেন নেকি, রোজা আছেন সারাদিন দোয়া করবেন, ডাইরেক্ট আল্লাহ দোয়া কবুল করে দিবেন, তারাবি পড়বেন তারপরে নেকি, রাত্রিবেলা উঠে জিকির আজকার করবেন নেকি, যা করবেন 24 ঘন্টার নেকি আর নেকি, আছে না নাই? আছে। কোরআন মাজিদ পড়বেন, সব নেকি। 5খানা আমল। সহিহ বুখারী হাদিস নাম্বার 450 আল্লাহ নবী বলছেন, কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর দিয়ে দিব। চাচা বলেন তো কি? দেখেন মসজিদের কথা বলেছি আর টাকা পয়সার ব্যাপার। বাঙালি দেখেন মুখ শুকিয়ে গেছে যে হুজুর মনে টাকা চাইবে। এবার আমি টাকা চাই না কোনোদিন, আমি চাঁদা তুলতেও পারিনি, টাকা তুলিও না কোনোদিন, ভাবেন না টাকা তুলতে আমি এসেছি। তবে আল্লাহ নবীর এই হাদিস, কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ তৈরি করে দেয়, মসজিদ কার ঘর? আপনি যদি আল্লাহর ঘর দুনিয়াতে তৈরি করবেন, আল্লাহ জান্নাতে আপনার ঘর তৈরি করে দিবেন। ভাইজান, আপনার বয়স 40 বছর ধরে আপনি শ্রম করছেন,
ব্যবসা করছেন, কঠোর পরিশ্রম করছেন, 40 বছর ধরে এই দুনিয়াতে একটা সুন্দর বাড়ি তৈরি করতে পারেননি, পেরেছেন? কথা বলেন। কিন্তু আল্লাহর জন্য যদি একটা মসজিদ নির্মাণ করে দেন, জান্নাতে ঘর পাবেন। অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদের তো অত টাকা নেই, একটা মসজিদ তৈরি করলে 20-40 লাখ টাকার ব্যাপার, অত টাকা তো নেই। চাচা, নবীর যুগে তাজ দেয়া মসজিদ ছিল না। নবীর যুগের মসজিদ মানে এই মাঠের উপরে, জমির উপরে শুধু খেজুরের ডাল দিয়ে, খেজুরের বৃক্ষরাজি দিয়ে সাজানো মসজিদ। এমন যদি টিনের কাঁচা বেড়া দিয়েও যদি মসজিদ তৈরি করেন, জান্নাতে ঘর পাবেন কি পাবেন না? পাবেন কি পাবেন না? আরে বেদাতীদের বাপ যদি মারা যায়, 2-3টে গরু জবাই করে হাজার হাজার মানুষকে মরামশের খানা খাওয়াচ্ছে, এটা বেদাত। কিন্তু আপনি সুন্নাতে আমল করতে পারবেন না। বাপের 1 বিঘা জমি সম্পত্তি আপনি ভাগ পেয়েছেন, বাপের জন্য মসজিদের জন্য জমিদান করা যাবে না ইনশাআল্লাহ? করো তো ইনশাআল্লাহ? দেখেন এখানে ইনশাআল্লাহ বাঙালি বলবে না, বলছি ইনশাআল্লাহ বলে যদি সত্যি দিতে হয়, আবার যদি জমি চলে যায়, মানে বাঙালি খুব চালাক, সব জায়গায় ইনশাআল্লাহ বলবে না। চলেন, এত কঠিন আপনার জন্য নয়। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 738, নবী বলছেন, কেউ যদি দুনিয়াতে একটা পায়রার ঢোপের সমান, ডিমের সমান মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকেও জান্নাতে ঘর দেব। চাচা, 6 তলা মসজিদ তৈরি করতে হবে না, বড় পাকা মসজিদ তৈরি করতে হবে না, পায়রার ডিমের সমান মসজিদ তৈরি করলে জান্নাতে ঘর পাবেন। বলেন তো পায়রার ডিমের সমান মসজিদ তৈরি হয়? পায়রার ডিমের সমান বলতে কি বুঝায়? ইমাম আসকালানী ফাতুল বারি আলা সহিহুল বুখারী হাদিস 450 ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, নবী এখানে ডিমের সমান কেন বললেন? এর উদ্দেশ্য এইটা, কেউ যদি এই দুনিয়াতে একজন ব্যক্তি নামাজ পড়তে পারে, এতটুকু মসজিদ কায়েম করে, তার জন্য জান্নাতে ঘর আছে। মানে একজন ব্যক্তির মসজিদ কি তৈরি করা সম্ভব না? আপনার আমল করার জন্য সুবিধা করে দিই, এলাকাতে আপনাদের রাজমিস্ত্রি আছে না? আছে তো? ইঞ্জিনিয়ার আছে না? আছে। কালকে চলে গিয়ে বলবেন যে ভাইজান, একজন ব্যক্তির নামাজ পড়ার জন্য কতটুক জায়গা লাগে, মানে একটা জায়নামাজ, 1 মুসাল্লা, হিসাব 2 ফিট বা 4 ফিট। ওই মিস্ত্রিকে বলেন জমির দাম, এতে ইট, সিমেন্ট, বালি, মিস্ত্রি খরচ, রং, রড সব দিয়ে কত টাকা খরচ পড়বে স্কোয়ার ফিট হিসাবে বের করতে পারবে কি পারবে না? পারবে না? পারবে। বলতে পারে 70,000, 80,000। নিয়াত করে নেন, মৃত্যুর আগের দিনের মুহূর্তে হলেও দুনিয়াতে একজন ব্যক্তি নামাজ পড়তে পারে এমন 1 মুসাল্লা সমপরিমাণে মসজিদে দান করবই, এই নিয়াত করেন ইনশাআল্লাহ। নিয়াতও যদি করেন, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলকে আপনার জন্য কবুল করে নেবে। পারবো তো ইনশাআল্লাহ? ওমর বিন খাত্তাব যদি জান্নাতে ঘর পায়, আমরা কি নবীর উম্মত না? আমরা কি পারবো না? আর আমরাও পারবো। নবী আমাদেরকে বলেছেন যে তোমরাও পারবে। অবশ্যই সাহাবীরা যদি শত শত বিঘা জমি যদি দান করে দিতে পারে জান্নাতের জন্য, তাই 1 মুসাল্লা আপনি মসজিদে দান করতে পারবেন না? অবশ্যই পারবেন। আল্লাহ আপনাদের দান করার জন্য হাতকে প্রশস্ত করে দিক, সবাই পড়ি আমিন। 2 সুনান তিরমিজি হাদিস নাম্বার 415। চাচা, এই আমলটা আপনার জন্য। নবী বলছেন, কেউ যদি ফরজ নামাজের পরে 12 রাকাত সুন্নাত নামাজ হেফাজত করে, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দিয়ে দেব। চাচা, কোন নামাজ? সুন্নাত নামাজ। কখন পড়বেন? জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, টোটাল 12 রাকাত নামাজ কেউ পড়লে জান্নাতে ঘর পেয়ে যাবেন। হুজুর, ফজরে জামাতে ঢুকেছি, সেই সময় দেখছি ইমাম সাহেব ফরজ নামাজের জন্য দাঁড়িয়ে গেছে, এই সময় তো সুন্নাত পড়তে পারলাম না, কি করব? চাচা, জামাতে শরীক হয়ে যান, নামাজ শেষ করেন, তারপরে জিকির আজকার করে 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে নেবেন। সুন্নাত নামাজকে পরিত্যাগ করবেন না। এই 12 রাকাত সুন্নাত নামাজ, এই আমলটা আহলে হাদিসদের চাইতে হানাফি ভাইরা বেশি করে। কারা বেশি করে? হানাফি ভাইরা বেশি করে। অধিকাংশ আহলে হাদিসরা সুন্নাত পড়তে চায় না, পড়ে কিন্তু গাফিল আছে না? নাই কথা বলেন, আছে। ভাইজান, হানাফি ভাইরা সুন্নাত 12 রাকাত তো পড়ে, তারপরে 2 রাকাত করে নফল নামাজও পড়ে, আছে না নাই? চাচা, আপনাকে একটা নসিহত করে যাই। সহিহ বুখারী 731 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন পুরুষ মানুষের জন্য সুন্নাত নফল নামাজগুলো
মসজিদে পড়া চাইতে বাড়িতে পড়া উত্তম। কোথায় পড়া উত্তম? বাড়িতে। চাচা আপনি কোথায় পড়েন? কোথায় পড়েন? মসজিদে কেন? অজু কোথায় করছেন? মসজিদে কেন? বাড়িতে অজু নাই, বাড়িতে পানি নেই আপনার, কেন মসজিদে অজু করতে হবে? আলেমে বলছেন সুন্নাত নফল নামাজ মসজিদের চাইতে ছেলে মানুষের জন্য বাড়িতে উত্তম। আজ থেকে ইনশাআল্লাহ ফজরেই সুন্নাত কোথায় পড়বেন? কোথায়? মসজিদে পড়া না জায়েজ নয়, মসজিদে পড়া হারাম নয়, তবে মসজিদে পড়লে যা নাকি তার চাইতে ডবল নাকি কোথায়? বাড়িতে। মসজিদ শুধু ফরজ নামাজ হবে। কি নামাজ? ফরজ নামাজ। মসজিদে কি নামাজ হবে? কথা বলেন। মসজিদে শুধু ফরজ নামাজ, যাবতীয় সুন্নাত নামাজ, নফল নামাজ সবগুলো বাড়িতে। আবু বকর, ওসমান, আলী, 4 খলিফা, অজস্র সাহাবী, তাদের প্রত্যেকের বাড়িতে একটা আলাদা ঘর থাকতো, আলাদা একটা কক্ষ থাকতো, যে ঘর নাম তারা দিত ইবাদত খানা। ওই ঘরে তার তাহাজ্জুদের নামাজ পড়তো, কোরআন কারীম পাঠ করতো, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার সবকিছু ওই ঘরে করতো। ভাইজান, আপনার বাড়িতে সবার ঘর আছে, আল্লাহর ঘর কই? ইবাদত করার জায়গা কই? প্রত্যেক সাহাবীদের সুন্নাহ, তারা ঘরের মধ্যে একটা ঘর তৈরি করে ফেলতো, টিনের দিয়ে হোক, বেড়া দিয়ে হোক, পাতা দিয়ে হোক, বাড়ির পেছনে হোক, ছাদের উপরে হোক, ভাঙা হলেও একটা ঘর তৈরি করেন, নাম দিবেন ইবাদত খানা, জায়নামাজ বিছিয়ে রাখবেন, আতসের গোলাপ দিয়ে সুগন্ধি করে রাখবেন, কোরআন মাজিদকে সাজিয়ে রাখবেন। যখন মন চাইবে আল্লাহর সঙ্গে কথা বলতে, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদাকাটি করেন। যত সুন্নাত নামাজ আছে ওই ঘরে পড়েন। আপনার স্ত্রী, আপনার মা, আপনার মেয়ে, আপনার বৌমা সবাই এই বাড়িতেই নামাজ করে জামাতে পড়বে। কথা বুঝতে পারলেন না মনে হয়? আপনি বলছেন যে হুজুর নামাজ পড়ি, নামাজে মন বসে না। বসবে কি হবে? নামাজের পরিবেশ এখন তৈরি করতে পারেননি, এখন নামাজের পরিবেশ তৈরি করতে পারেন নাই, বিদায় নামাজে মন আসে না। চাচা কয় রাকাত নামাজ বললাম? 12 রাকাত। সুন্নাতগুলো কোথায় পড়বেন? সব বাড়িতে। ফরজ নামাজগুলো মসজিদে। রমজান কাল থেকে শুরু হয়ে যাচ্ছে, এমন করলে ইনশাআল্লাহ নেকি আর নেকি। 3 একদম সহজ দিয়ে বা সুনান দারিমি হাদিস নাম্বার 435 সনদ হাসান, শেখ আলবানী সহিহুল জামি হাদিস নাম্বার 744 সনদ সহি বলেছেন। আল্লাহ নবী বলছেন কেউ যদি প্রতিদিন 10 বার সূরাতুল ইখলাস। চাচা কোন সূরা? সূরা ইখলাস জানা আছে? না বাবা, আমি তো হুজুর না, তাই জানি না। চাচা আপনার জানা আছে, নাম জানেন না তাই। অনেক বাঙালিকে যদি বলেন এই তুই সূরা ফিল পড়তো, বলছে আমি বাবা ফিল সূরা জানি না, আমি হুজুর না। তো আলাম তারাটা বলতো, মানে গট গট করে কোটা বলে দেয়, আছে না নাই? মানে সূরা জানে, নাম জানে না। চাচা সূরা ইখলাস কোন সূরা? ওই যে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তিনিও কাউকে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ সমতুল্য কেউ নেই। কেউ যদি সূরা ইখলাস প্রতিদিন 10 বার পাঠ করতে পারে, নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর রেডি থাকবে। পারবো তো ইনশাআল্লাহ? চাচা 10 বার পড়তে পারবো তো ইনশাআল্লাহ? মিস করা যাবে না। অনেকে বলছে হুজুর কি বলেন আপনি, পড়তে পারবো মানে? অলরেডি পড়ে ফেলেছি বলতে বলতে 7 নম্বর পর্যন্ত হয়ে গেছে, আর মনে মনে ভাবছে জান্নাতে মানে ঘরের ছাদ ঢালে চলছে। ভাই এত সহজ নয়। মানে একদিন আপনি আজকে মানে আমল করলেন হয়ে গেলে এমনটা নয়। এই আমল মানে খাস আমল, মৃত্যুবন্তি আমলটা থাকবে। হুজুর কোন সময় পড়বো? যে কোনো সময়, কোন টাইম নির্দিষ্ট নয়। 24 ঘন্টায় আজ মাগরিব থেকে কাল মাগরিব পর্যন্ত যখন মন চাই তখনই 10 বার সূরা ইখলাস পড়ে নেবেন, জান্নাতে ঘর পেয়ে যাবেন। মায়েরা, হুজুর এ মাসে আমি ঋতুস্রাব অবস্থায় আছি, মেন্স হায়েস্ট পিরিয়ড রজস্বলা রজ অবস্থায় আছি, নাপাক অবস্থায় আছি, গোসল ফরজ অবস্থায় আছি, আমি কি তাহলে সূরা ইখলাস সেই সময় পড়তে পারবো? জি, সেই সময়তে সূরা ইখলাস আপনি পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। যখন গোসল ফরজ হয়ে থাকে, যখন নাপাক থাকে শরীরে, সেই সময়তে কোরআন মাজিদকে টাচ করা হারাম, কিন্তু মাথায় মুখস্থ থাকলে পড়া যাবে, কোনো সমস্যা নেই। যখন গোসল ফরজ থাকে, যখন নাপাক রজস্বল অবস্থায় থাকেন, সেই সময় নামাজ পড়া জায়েজ নয়, সেই কোরআন মাজিদ টাচ করা জায়েজ নয়, ও হজে তাপ করা জায়েজ নয়, উমরাতে তাপ করা জায়েজ নয়, মসজিদে অবস্থান করা জায়েজ নয়, রোজা রাখা জায়েজ নয়। কিন্তু মাথায় যদি কোরআন
দোয়া, জিকির, আজকার, তসবিহ, তাহলিল